শান্তির বাজার আছে আজকে, শান্তির বাজার। ট্রেন আইব 9টার সময়, 9টার সময় আইব ট্রেন। পাহাড়ি এলাকা, একদম পাহাড় পাহাড়। নাম কিন্তু বাজার, কিন্তু অঞ্চল হইলো পাহাড়। টিকিটের কাউন্টার পাহাড়ি অঞ্চল তো। 1 নম্বর প্ল্যাটফর্মে আছে পাহাড়ি অঞ্চল, পুরা পাহাড়ি, চারিদিকে পাহাড়। ওটা সম্ভার দিতে, এক সম্ভার তো পারবে না। লবণ দিয়া দিলাম, ওখানে গরম জলটা দিয়া লাই। কথা শেষ হলে আপনি কমলে তখন দিয়ে খালি জল ডালস ডালস, কারণ হইলো চোখের আন্দাজ আর লবণ ছিটাই ছিটাই হাতের আন্দাজ, হাতের আন্দাজ আর চোখের আন্দাজ রান্না করার লাগে। এটা কিন্তু এমন কিছু তখন লিখিত কোনো কারবার না, কিন্তু এই যে দেখছেন মাপ মতো জলটা দিচ্ছি এখন ডাক্কা দেবো। কয়েকটা কারি পাতা দিয়ে লাই, কারণ হইলো অন্তর সবারই কারি পাতা খাওয়া শিখাই লাইতেছে। আগে তো যে গন্ধ অনেকে সহ্য করতে পারছেন না, আগের থেকে কয়টা লইতেছে কচি কচি পাতাটি দেখা। এটা একটু দয়া নিয়ে ওখানে দিয়া দেবো আলুর দমের মধ্যে, কাশ্মীরি আলুর দমের মধ্যে দিলাম। খারাপ লাগতো না, আশা করি ভালোই হইব। কাশ্মীরি আলুর দম হয়ে লগা 2 সারি লামাইলাম, আর ওখানে বাসন্তী পোলাওটা করুম। বুটের ডালটা সম্বার জ্বালাইতেছে, তেজপাতা শুকনা লঙ্কা দিয়ে দিলাম। লামাইলাম নারকেলটা দেওয়া দিতেছি, নারকেলটা বাজিয়ে রাখছিলাম, দেওয়া হয়েছিলাম। নারকেলটা দিয়ে একটা লাড়া দিলাম, একটু মশলা জ্বালাইলাম, মশলা দিয়ে লামাইলাম। বুটের ডাল হয়ে আছে না, বুটের ডাল লামাইলাম। আশা করি খারাপ হইতো না, কালার টালার তো সুন্দর হয়েছে, দেখা যাইতেছে না, জানে মা চণ্ডী জানে সব কিছু। ডালটা হয়ে আছে, ডালটা লামাই নিলাম। সম্বার জ্বালাইতেছে, আলুর দম দিতে মানে বানাইতেছি। কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এটা কালারের লেগে, এটা তো অন্য কিছু না। কাশ্মীরি লঙ্কা দিচ্ছে, আর এটা তখন এক কাজ করে একটু পনির দিয়ে লাই। আমি এটা কি দেখো, একটু পনিরকে দিলে একটু স্যান্ডে বড় দিয়ে দিলাম, একটু পনির, তারপরে দিয়ে আছে রান্নার তো মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে দিলাম আলু। এইভাবে এটা বক বক ফুটন লাগবো কইলাম, যেভাবে এটা ফুটতেছে এইভাবে ফুটন লাগবো, না ফুটলে এটা কোনো কারবার হইতো না। মেন হইলো ফুটাটা ওই বিরিয়ানিটা একটা কিন্তু লাড়া দিচ্ছে না, মানে বিরিয়ানিটা বলকাতে উঠবো, বলকাতে না উঠলে কাম হইতো না, বুঝলেন? এইভাবে বলকাতে উঠলে মনে হবে এটা বিরিয়ানি হয়ে আসছে গা। মানে বাসন্তী পোলাও বিরিয়ানিতে একই, আমি খালি কয়েকটা জিনিস আমি দেন না।
রাখছি তো বাসন্তী পোলাও হয়ে গেছে গা, যে তখন এত তাড়াতাড়ি তুমি কেমনি কি করলা, এটা মা চন্ডীর দয়া সবকিছু হয়েছে, দেন টাইমটাও আমি অক্ষণ দেখা যাচ্ছে আপনারা। তবে বাসন্তী পোলাওটা একদম দেখেন জর্জর হয়েছে, এই যে জর্জর হয়েছে, জর্জর না হলে ভালো লাগতো না, পুরা জর্জর হয়েছে সবটাই দেখাইলাম। তবে আজকে অনেক দূরে যাবো, তবে আজকে অক্ষয় তৃতীয়ার দিনে আমি তরমুজ খাইতাম, আজকে তো অনেক দিয়ে নারী পড়ছে না, টাইম পাইলে গিয়ে বাজার থেকে তরমুজ কিনে না, কেমন নাহলে তারা পূজা দিচ্ছে, এর থেকে একটু রইলেও নিয়মের লেগে খাইলাম আজকে। বাজে পনে একটা কইছি 1:30টার মধ্যে প্রসাদ তৈরি করে দেবো, তাহলে টাইম দিয়ে দেখাইলাম সবটা, পনে একটার মধ্যে রান্না কমপ্লিট। পোলাওটা হইল, আলুর দম রইল, বুটের ডাল হইল, আর জলটকটা তো আগে করলাম জলটক। মা চণ্ডীকে প্রণাম করে এখন একটু প্রসাদ খামো, খাইয়া সেরা তারপরে দিয়ে সেরা আর একটু মানে বাসন্তী পোলাও করুম করে আমি বাড়িয়া যাম, আমি একজনের একটা যাবো। সাগর প্রসাদটা ভালো করে মাখবা বুঝিনি, গুড় বাতাসা কলা টলা দিয়ে মাছ বা আঙুলের চেপে পেঁয়াজ করে যে বাইরেও আমার যে খাইতে ভালো লাগে, এই প্রসাদটা অনেক কেউ আমার মাইকা দেয় না, আজকে আমার ভালো করে মাইকা দেবে, কস করে লুট হইব। সাগর প্রসাদটা খাইতে কিন্তু প্রচণ্ড স্বাদ, আর আগে শাল কলা দেয় বুক দিত, এটাও আমি খাইতে ভালো হইতাম। ও তাহলে তরমুজ আমার একটু দিও, আজকে নিয়ম আছে খাওয়ান লাগে অক্ষয় তৃতীয়ার দিন আর কি, নিয়ম নেই আমরা খাইতাম। আচ্ছা যাক, বইনে প্রসাদ বাড়তেছে, তারা সবাই বাড়ির আছে বলে আজকে তো ভিডিও বেশি বড় করতে পারতাম না, গ্রামে আইসে আমি তখন বাইরে যাম গা, তরমুজ দিতেছে ফল বর্ষে সবানতেছে। আমার বিআইন তাই নেই, বিআইন কইলাম না, সব আত্মীয় স্বজন। এই যে কসলা ওই দিয়ে করে দিয়া কলা টলা দিয়ে কসলা আমার দিবা পেলাম। কেমন আছো? আচ্ছা কখন আইছো? এটা আমরা একবার ছোট সমঝা না, এটা মেয়েরাও ছোট, আমরা ছোট আসলাম, কম আইছি না তার বাড়ির। তাই আমার ব্লগটি দেখে, তাই কলকাতা নার্সিং করে, আমার বাতিজা তারাও করে একসঙ্গে। কইছে তপন কাকুরে কইবা রান্না করতো আমরা বাড়িতে পূজার প্রসাদ, তুই কইয়া দিছিস বাবুরে নাকি তা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তোমার বান্ধবীরা সবাই আমার ভিডিও দেখ, কইছো সবাই দেয় না, সবাই কই দেখ তপন কাকু আমরা পাড়ার ওই মশলা দিলাইছি, তখন মশলা দিয়া লামাইলাম। টকটা তো লামাইলাইছি, যে কি টক, এটা হলো জল টক, জল টকের মধ্যে মরিচ দিয়া দিলাম, তখন তলিলা বুঝি না এইটা আবার জল টক কিতা, মানে জল টক হইলো আম দিয়া জল দিয়া, এটা হলো টক, মানে এর মধ্যে কোনো ফল টল পড়ছে না, আর ফল দিয়ে হলো ফল টক, জল টক, কাঁচা তেঁতুল, পাকা বড়ির টক, টকের কোনো শেষ নাই, কচু পাতার টক, অনেক রকমের টক কিন্তু আমি রান্না করি। আর এটার নাম হলো জল টক, লামাইলেছি, বাকিটা আবার নামাইতেছি। জল টকটা হয়ে গেছে গা, জল টকটা লামাই রেখা দিলাম, বাকিটা আরেকবার করতেছি। আমের টকটা লামে বাপ, একটা কালারটা খুব সুন্দর হয়েছে, ডালের কড়াইয়ের মধ্যে রান্না করলে এমন কালার সুন্দর, কচু সিদ্ধ করলেও কালাবো না, তাহলে হালকা একটু হলদি দিচ্ছি, দেওয়ার পরে কালারটা খুব সুন্দর হয়েছে, মানে লামে বাপ, লামু। এই গরমের মধ্যে অক্ষয় তৃতীয়ার দিন যদি এটা খাওয়ান যায়, সবাই রোদ্র ওঠার পরে বিকালের টাইমটা ভালো লাগতো না বুঝি। এই 16 করে আডি আমি একদম ছোট মার্কুলো যখন আসলাম তখন আইতাম, আত্মীয় স্বজন আমরা অভাব নাই, তোমরা তো বিয়া শাদী হয়েছে না, জিগাই তো ওই আমার দাদারে জিগাও, দাদা কথা ঠিক আছে নেও, এই আডি আমরা সব আত্মীয় স্বজন আছে বুঝছেন নি, এই মার্কুলো করে আইতাম মনে বড় আসেরা বিলে, নদীর জল এনে নাই, নদীর একটা তো রয়ে গেছে ঠিক, ওই যেমন পুরান আত্মীয় স্বজন যারা আছে তারা তো চিনে, ফুলাবনে এমনি মানে যে যেন তপন্দা করে, কিন্তু মূল গুড়িটা বুঝে না যে আমি তারা কি আত্মীয়, আমি ছোট ভাই কই বাড়ি করে আইলে তখন বাইরে আর কি পুরান কথাবার্তা হইলে আরে জানুস নি দাদাটা হস, তোর কাকু লাগে, কেউ কেউ তোর দাদু লাগে, এমন আর কি। তারা আমার এই তুমি কেমন আছো কও, মোবাইল করলে অকল লাগে আমার দেহ। আচ্ছা এরা অকলে বলে মোবাইল আচ্ছা যাক, এটার তো আনন্দ, আর তাই আমরা বাগনি। সবাইকে প্রণাম। আজকে আমি এইচআরবির 16 করে আডি আইলাম একটা গড়চণ্ডীর অনুষ্ঠানে, আজকে অক্ষয় তৃতীয়া আপনারা সবাই জানেন, তবে আমি রান্নাটা বসাইতেছি, আগে চণ্ডী মাকে প্রণাম করলাম করে এখন আমি রান্নাটা বসাইতেছি। আরে না অত দেরি করলে কটা 10টা বাজে, আমি দুপুর রান্না কোন সময় রান্ধব, বানরামি না বানরামির একটা সহি আছে। আচ্ছা বইছে চুলা লাগাই দে, 10টা বাজে ভাই, শোনা ভাই না বলা লাগাই দে।